কাঁসা, পিতল আর তামার থালা বাসন পুরানো ঐতিহ্যের একটা। আমরা অনেকেই আছি যারা এগুলো ব্যবহার করতে পছন্দ করি মাঝে মধ্যে। তো এটা যেটা মেইন প্রবলেম, কিছুদিন ঘরে রেখে দিলেই এরকম দাগ হয়ে যায়। আর এটা দেখতে ভীষণ খারাপ লাগে, তখন আমরা অনেক ওয়ারিড হয়ে যাই। তাই তাদের জন্য আজকের সলিউশন। এই তো দেখতে পাচ্ছেন এই যে মেটাল পলিশ, আমিও এই প্রবলেমটা নিয়ে খুব করে ভুগি। মাঝে মধ্যে মনে হয় কিভাবে এটা পরিষ্কার করব, অনেক কিছু দিয়ে থালা বাসনগুলোকে মাঝামাঝি করি, কিছুতেই হয় না। এ বলে ছাই দিয়ে মাজো, কেউ বলে সোডা দিয়ে মাজো, কেউ আর বলে এটা সেটা। পরে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গিয়েছি এই মেটাল পলিশ। আর এটা ব্যবহার করা কিন্তু খুবই ইজি। আমরা যখন এই থালা বাসনগুলো ব্যবহার করি, এগুলো নর্মালি যখন আমরা ক্লিন করব, যাই কিছু দিয়ে ক্লিন করি না, কারণ ডিশওয়াশ দিয়ে ক্লিন করার পরে শুকানোর পরে দেখবো যে এরকম দাগ হয়ে যায়। আর এই দাগগুলো দেখতে ভীষণ খারাপ লাগে। আর এখনকার যুগে কিন্তু আমরা এগুলো রেগুলার ব্যবহার করি না, মাঝে মধ্যে অকেশনালি বের করি। তো এটাকে আমরা ব্যবহারের পরে থালা বাসনগুলো মেজে শুকিয়ে যাওয়ার পরে এরকম একটা দাগ পড়ে যায়। আর এটাকে আমরা তখন এইভাবে ক্লিন করব। মানে মেটাল পলিশটাকে একটা সুতির ন্যাকড়াতে নিব, কিছুটা পরিমাণ যতটুকু লাগে নিয়ে এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে উঠাতে থাকবো। দেখা যাবে কি উপর থেকে কালো একটা এরকম কালির মতো আবরণ উঠে যাচ্ছে। আসলে এটা কিন্তু কোনো কালি না, এটা হচ্ছে মেটালের হচ্ছে একটা কষ, যেটা উঠেই থাকে। এটা খুবই ন্যাচারাল, যেহেতু এটা একটা ধাতব পদার্থ, সো ওঠে। তো এটা আপনারা কাঁসা, তামা, সব কিছুতেই এর ব্যবহার করতে পারেন। এই ট্রেটা আমার অনেক শখের। আর এটা হচ্ছে তামার মধ্যে মিনেকারি করা। আর এটাও আমি ক্লিন করে নিচ্ছি। এটার ব্যাক সাইডটাতেও কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটু দিয়ে দেখেন একদম ইনস্ট্যান্টলি ক্লিন হয়। তবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এমন না যে কোনো থালা বাসনের তেল চিটচিটে ভাবের মতো যে দিলাম, ঘষা দিলাম, চলে গেল। সময় নিয়ে একটু ঘষতে হবে। যত সময় নিয়ে ঘষবেন তাও তো এটার পলিশটা ভালো হবে, কালারটা চকচকে হবে। তো আমি এভাবে করে আমার আজকে যে ফিরনির বাটিগুলো ছিল, চামচ ছিল, তারপর ট্রে, এইগুলো আমি নিজেই পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো কিন্তু বাসার কোনো সার্ভেন্ট দিয়ে হবে না, নিজেকেই করতে হয়। হাত এরকম কালো হয়ে যায়, ভয় পাবার কোনো কারণ নেই। এই কালো দাগটা কিন্তু থাকে না, এক দুবার জাস্ট হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করলেই চলে যায়। তো আহামরি ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর এই কাজগুলো সার্ভেন্টদের দিয়ে আসলে হয় না, আমি তো নিজেই করি। আপনাদের কেউ যদি থাকে অনেক বেশি ভালো, যারা আসলে অনেক এফোর্ট দিয়ে বাড়ির কাজ করে, এরকম থাকলে সময় নিয়ে করিয়ে নেবেন। এই তো আমি আমার ফুলদানিগুলো, টবগুলো ঠিক এইভাবে মাঝে মধ্যে পরিষ্কার করি। আশা করি যারা আমার মতো আছেন, একটু কাঁসা তামার থালা বাসন পছন্দ করেন এবং ঝকঝকে তকতকে রাখতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই মেটাল পলিশটা কিন্তু আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। আজকে পপুলার এটা ব্যবহার করেছি, আপনারা আরও অনেক ব্র্যান্ডেডটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।